জব ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোনোর সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আজকেও তেমনই একটা নতুন যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেই রিক্রুটমেন্টের সিলেবাস সম্পর্কে এবং নাম্বার ডিভিশন সম্পর্কে, পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই এটি বা এই ইনফরমেশনটি আশা করি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হতে চলেছে। চলুন দেখে নিই কী আছে না আছে। দেখুন, পিএসসি ক্লার্কশিপ 2023, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপে 2023-এ যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা 29 তারিখ লাস্ট ডেট। সেই পিএসসি ক্লার্কশিপ 2023-24-এর যে সিলেবাস এবং নাম্বার ডিভিশন, পরীক্ষার প্যাটার্ন কি হতে চলেছে নতুন, সেই সম্পর্কিত সমস্ত তথ্যই এই ইনফরমেশনের বিষয়বস্তু। এই সম্পর্কিত সমস্ত তথ্য চলুন আমরা ধীরে ধীরে দেখে নিই। দেখুন, ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ সিলেবাস 2023-24, বাংলা ইংলিশ যে সিলেবাস আছে সেটা সম্পূর্ণ দেব। এবার দেখুন একটা ছকের মাধ্যমে আমরা টোটাল ক্লার্কশিপের ইনফরমেশন মোটামুটিভাবে এখানে তুলে ধরেছি। প্রথমে দেখুন, দি বডি দ্যাট কন্ডাক্ট দিস এক্সামিনেশন, অর্থাৎ এই এক্সামিনেশন কে নিচ্ছে আমরা সবাই জানি, পাবলিক সার্ভিস কমিশন। সাবজেক্ট আপনাদের এই এক্সামে কী কী থাকছে: ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ, এছাড়া বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি যে কোনো ভাষাতে আপনি সেকেন্ড পার্টটি দিতে পারেন। নাম্বার অফ ভ্যাকেন্সি কত হতে চলেছে সেটা পরে আপনারা জানতে পারবেন। ডিউরেশন অফ এক্সামিনেশন, অর্থাৎ কতক্ষণ টাইম থাকবে আপনাদের এই এক্সাম দেওয়ার জন্য। পার্ট 1-এ আপনাদের থাকবে 1.5 ঘন্টা, পার্ট 2-তে থাকবে 1 ঘন্টা। এবার দেখুন, ম্যাক্সিমাম মার্কস আপনাদের পার্ট 1-এ থাকবে 100 মার্কস এবং পার্ট 2-তে থাকবে টোটাল 100 মার্কস। মোড অফ অ্যাপ্লিকেশন, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন আশা করি। এরপরে দেখুন, লাস্ট ডেট আমরা সবাই জানি 29 ডিসেম্বর 2023। ডেট অফ এক্সামিনেশন, এটা একটি টেন্টেটিভ টাইম আপনাদের সামনে তুলে ধরছি। জুন মাসে আপনাদের এই এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার অফ স্টেজ, অর্থাৎ আপনি 2টো এক্সাম এবং একটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এটি কমপ্লিট করবেন। আর যে ওয়েবসাইট আমরা হয়তো সবাই জানি, wbpsc.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা সম্পূর্ণ তথ্য জানতে পারি। এবার দেখুন, সিলেকশন প্রসেস, যেটা একবার বললাম, আপনাদের পার্ট 2 থাকবে, আপনাদের পার্ট 1 থাকবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, পার্ট 2 থাকবে কনভেনশনাল টাইপ কোশ্চেন, এবং সবশেষে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনি পাস করতে পারেন, তারপরে আপনাদের হবে কম্পিউটার নলেজ টেস্ট এবং টাইপিং টেস্ট। এই 3টি ধাপের মাধ্যমে আপনাদের এটি কমপ্লিট হবে। এরপর দেখুন, আমরা আমাদের মূল বিষয়ে ধীরে ধীরে যাচ্ছি। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম প্যাটার্ন 2023। এক্সাম প্যাটার্ন কীরকম থাকে, কোথা থেকে কটা কোশ্চেন আসে, কত নাম্বারই বা থাকে। দেখুন, পার্ট 1-এ আপনাদের ইংলিশ থেকে আসবে 30টি কোশ্চেন, 1 নাম্বার করে 30 মার্কস। অ্যারিথমেটিক থেকে আসবে 30টি কোশ্চেন, 30 মার্কস, অর্থাৎ 1 নাম্বার করে। জেনারেল স্টাডিজ থাকবে 40টি কোশ্চেন, অর্থাৎ জেনারেল স্টাডিজ এখানে অনেকটা পরিমাণে আছে, তাই জেনারেল স্টাডিজ আপনাদের ভালোভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। 1 মার্কস করে 40 মার্কস। টোটাল আপনাদের 100টি কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে 100 মার্কস। এর জন্য আপনাদের টাইম থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিটস। এরপর দেখুন, পার্ট 2-তে আপনাদের কি থাকবে। পার্ট 2-তে থাকবে আপনাদের গ্রুপ এতে থাকবে ইংলিশ, যেটা থাকবে 50 মার্কস। গ্রুপ বিতে থাকবে যে বিষয়টি, সেটা আপনি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই কটি ভাষায় যে কোনোটিতে দিতে পারেন, সেখানে আপনাদের 50 মার্কস থাকবে।
টোটাল আপনাদের এক্সাম হবে পার্ট 2-তে 100 মার্কসের, যেখানে আপনাদের টাইম থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট। অর্থাৎ পার্ট 1-এ আপনাদের থাকছে 1.5 ঘন্টা, কিন্তু পার্ট 2-তে আপনাদের থাকবে মাত্র 1 ঘন্টা 100 মার্কসের জন্য। এরপর দেখুন পিএসসি ক্লার্কশিপ এক্সাম, এখানে পার্ট 1-এর এবং পার্ট 2-এর যে রিটেন এক্সাম হবে সেটা সম্পর্কে একটু ডিটেলসে বলে দিই। আপনাদের নেগেটিভ মার্ক আছে কি না? আমরা তো দেখলাম 100টি কোশ্চেন 100টি মার্কস পার্ট 1-এ, সেখানে দেখুন নেগেটিভ মার্ক কীরকম আছে। 1 মার্ক ফর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর করলে 1 নাম্বার পাবেন, অ্যান্ড 0.25 মার্কস ফর দি রং অ্যান্সার, অর্থাৎ একটা ভুল করলে আপনার 0.25 মার্কস আপনি যে মার্কস পাবেন তার থেকে মাইনাস হবে। অর্থাৎ 4টে ভুল করলে আপনার 1 নাম্বার প্রাপ্ত নাম্বার থেকে মাইনাস হবে। তাহলে এটা কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন। আপনাদের নেগেটিভ করা কখনোই চলবে না, তাহলে আপনি যে নাম্বার পাবেন সেই নাম্বার হয়তো আপনি কাট অফে চলে যেতে পারবেন, কিন্তু যখনই আপনি নেগেটিভ করবেন তখন আপনার ওই নাম্বার থেকে যখন নাম্বার মাইনাস হবে তখন হয়তো আপনি কাট অফ থেকে পিছিয়ে পড়বেন। তাই নেগেটিভ মার্কস যাতে না আসে তাই আপনারা ভুল অ্যান্সার কখনোই করতে যাবেন না। আর পার্ট 1-এ যেটা থাকবে সাবজেক্ট ইংলিশ, জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এবার দেখুন পার্ট 2-তে রিটেন এক্সাম হবে। এখানে তো বলে দিলাম আপনারা পার্ট 2-এর এ গ্রুপে থাকবে ইংলিশ, বি গ্রুপে আপনি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো ভাষায় পার্ট বিটা আপনি দিতে পারেন। অবশেষে আপনাদের হবে কম্পিউটার নলেজ টেস্ট এবং টাইপিং টেস্ট। এরপর দেখুন পার্ট 1 এক্সামে যে আপনাদের কোশ্চেন আসবে সেগুলি সম্পর্কে আমরা ডিটেলসে এখানে সিলেবাস বলে দিচ্ছি, এগুলি আপনারা ফলো করবেন, এর বাইরে আপনাদের কোনো কোশ্চেন আসবে না। আর এগুলি প্রত্যেকটি পার্ট ধরে ধরে পয়েন্ট করে আপনারা খাতায় নোট করবেন, দেখবেন ইজি প্রসেসে আপনারা কয়েকদিনের মধ্যেই এই সমস্ত সিলেবাস নিজের আয়ত্তে নিয়ে চলে আসতে পারবেন। দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী কী আসবে: অ্যান্টোনিমস, সিনোনিমস অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজ, গ্রামার, মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে গ্রামার আছে সেই গ্রামার আপনারা মোটামুটিভাবে দেখে যাবেন। সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসবে, ভোকাবুলারি থেকে আসবে। এই কটা পার্ট থেকে আপনারা ইংলিশটা ভালোভাবে দেখে যাবেন, তাহলে দেখবেন ইংলিশ আপনারা কমন পেয়ে যাচ্ছেন। এরপর যে পার্টটি আছে জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজ থেকে আপনাদের কি আসতে চলেছে, যে পার্টগুলি আছে সেখান থেকে আমরা বলে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স ভালো করে পড়বেন। ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, ভারতের যে গুরুত্বপূর্ণ স্থান, স্মৃতিসৌধ এগুলি আছে সেগুলি সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নাইবারিং কান্ট্রিজ, অর্থাৎ ইন্ডিয়ার ভেতরের বাইরের যে সমস্ত দেশগুলি আছে সেই সমস্ত দেশগুলির মোটামুটি যে ধারণা, সাধারণ সিম্পল যে জেনারেল নলেজ হতে পারে সেগুলি নিয়ে নেবেন। ওয়ার্ল্ড অর্গানাইজেশন নতুন কি কোশ্চেন আছে না আছে সেগুলি দেখে নেবেন। ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল যেটা আছে এটা কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন, এখান থেকে প্রত্যেকবারই কয়েকটা কোশ্চেন আসে। ন্যাশনাল নিউজ, এই ন্যাশনাল নিউজের মধ্যে আপনাদের পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালোই কয়েকটা পড়ে, তাই কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা ভালোভাবে দেখে যাবেন। ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল প্রবলেমস, ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া, এই যে পয়েন্টগুলি বললাম এই পার্টগুলি থেকে আপনারা জেনারেল স্টাডিজ ভালোভাবে পড়বেন, তাহলে আশা করি আপনারা জেনারেল স্টাডিজ থেকে মোটামুটি কমন পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যদি কোনো এখানে জিজ্ঞাসা থাকে, ডাউট থাকে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। এরপর দেখুন যে পার্টটি আছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক থেকে আপনাদের কি কি আসবে: এলসিএম অ্যান্ড এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ার, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, ডেসিমেলস অ্যান্ড রিকারিং ডেসিমেলস, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস। ম্যাথের এই যে পার্টগুলো আপনাদের বলে দিলাম, এই পার্টের বাইরে আপনাদের কোনো ম্যাথ আসবে না। আর এই ম্যাথ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের সে বিষয়ে সাহায্য করব।
আর ম্যাথের শর্টকাট আমাদের এই চ্যানেলে কয়েকটা দেয়া আছে। যদি আপনারা ম্যাথের শর্টকাট পেতে চান আরও, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। এরপর দেখুন পার্ট 2 এক্সাম। পার্ট 2 এক্সামে আপনাদের ইংলিশ কি আসবে? ড্রাফটিং অ্যান ইংলিশ রিপোর্ট ফ্রম দি পয়েন্টস অফ এ ম্যাটেরিয়ালস সাপ্লাইড। অর্থাৎ আপনাদের কিছু পয়েন্ট ওখানে দেয়া থাকবে, সেই পয়েন্ট ধরে আপনাদের ইংলিশে রিপোর্ট লিখতে হবে। পরের পয়েন্টটি কি আছে? সেকেন্ড যেটি থাকবে সেটা আপনাদের সামারি রাইটিং লিখতে হবে। থার্ড যে পয়েন্টটি আছে, ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। আপনি বাংলা ভাষী হয়ে থাকলে বা হিন্দি ভাষী হয়ে থাকলে, যে ভাষী আপনি আছেন সেই ভাষী থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। ওখানে দেয়া থাকবে কিছু টপিক, সেখান থেকে আপনাকে দেখে সেটা ইংলিশে আপনাকে লিখতে হবে। পরের যে বি পার্টে থাকবে সেখানে আপনার বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো ভাষাতে আপনি এটা দিতে পারেন। ড্রাফটিং রিপোর্ট ফ্রম পয়েন্টস, এখানেও আপনাদের পয়েন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের বাংলায় বা যে ভাষায় আপনি করবেন সেখান থেকে রিপোর্ট করতে হবে। দ্বিতীয় যেটা থাকবে সামারি, সেম ফার্স্ট পার্টের মতো, কিন্তু এখানে আপনারা আপনাদের নিজস্ব ভাষায় দিতে পারেন। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। অর্থাৎ আগে আপনাকে ইংলিশে লিখতে হয়েছে, কিন্তু পার্ট বিতে আপনাকে ইংলিশ থেকে আপনার যে ভাষা সেই ভাষায় আপনাকে ট্রান্সলেট করতে হবে। এই হচ্ছে আপনাদের পার্ট 2 এর এক্সামের সিলেবাস। এরপর দেখুন স্যালারি, এটা আমরা লাস্ট পয়েন্ট হিসাবে তুলে ধরেছি। আপনাদের এখানে বেসিক পে হবে 22,700 টাকা। 12% অফ বেসিক আপনারা যেটা পাবেন 2,724 টাকা। ডিএ বর্তমানে যেটা আছে 3%, সেটা আপনারা পাবেন 681 টাকা। মেডিকেল অ্যালাউন্স হিসাবে আপনারা 500 টাকা পাবেন। এর ফলে আপনাদের যে গ্রস পে স্যালারি হবে সেটা 26,605 টাকা। তাহলে আপনাদের গ্রস পে অনেকটাই আছে। এখানে স্যালারির ব্যাপারটা একটু দেখে নেবেন। আর বাদ বাকি যে সমস্ত ইনফরমেশন আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, যদি ইনফরমেশন নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলটিকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশন অন করুন, যাতে আমরা এই ধরনের ইনফরমেশন আপনাদের কাছে সহজেই তুলে ধরতে পারি। আর আমাদের এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।